রাজ্যে মানুষে গুমো ডরায় ভয়ানক সাপ দেখিয়া থাকে, ভয়ানক বাঘ দেখিয়া সৌভনে চিৎকার করিয়া উঠিয়া থাকে। 7 জন আসাবে কবার তারার কুকুর নাম ওখান যদি জফিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া রাত্রে ঘুমাইয়া থাকে। আসাবে কবর ওসিলায় তাদের কুত্তার ওসিলায় আল্লাহ গুমের যত যন্ত্রণা আছে সারাত তাকে হেফাজত করি দে। জানোই না আসাবে কব ভিকার চেষ্টা করো। আসাবে কব আমি নাম কইতে আসি ইব্রি ভাষা মাকসাল মিনা ইয়ামলিকা মারতুনাস মিন বিনুনাস জুনাওয়ানাস সারিনুলাস কাশফিতানুনাস কলবুম কিতমির। কিতমির হইল তারার কুত্তার নাম, কুত্তার নাম হইয়া থাকলো কিতমির। আর 7 জন আসাবে কব হইয়া থাকলা মাকসাল মিনা ইয়ামলিকা মারতুনাস বিনুনাস জুনাওয়ানাস সারিনুলাস কাশফিতানুনাস হইল 7 জন। আর তারার কুত্তার নাম হইল কিতমির। যত বিষাক্ত জিন হোক, যত বিষাক্ত আপনার আসর হোক, আসাবে কফ যদি তোমার ঘরের মাঝে বা বাহুর মাঝে তাদের নাম লেখা থাকে, কুত্তা গুরো নাম লগে থাকা হবে, তাহলে কি বলে আমলিয়াতর কিতাব আনইন, অথচ আপনার তাফসীরের কিতাবের মধ্যে আনইন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলেমে 7 ইমানদার তারার বক্ত কুত্তা, 7 ইমানদার আর বক্ত কুত্তার সম্মান দিতে আপনার কবি জিন্নাত তাকি আল্লাহ হেফাজত করি দে। আসাবে কফ কুরআন শরীফের মধ্যে আছে। আসাবে কফ সূরাতুল কফের মধ্যে আসাবে কফর আলোচনা আনছেন। 7 জন মানুষ আর একটা কুকুর। আপনার এরা এই 7 জন মানুষ আর একটা কুকুরের নাম যদি ঘরের মধ্যে লেখিয়া দরওয়াজার লটকাইয়া রাখা যায়, যত বাদ বিষাক্ত জিন্নাত এই ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। কোন মানুষের জিন্নাতে কোন মানুষের সেতায় নানান নমুনার দুঃখ দিয়া থাকে। আসাবে আপনার কফ আর তাদের কুত্তার নাম লেখিয়া বাহুর মধ্যে লটকাই দিলে কিবা তো গলার মাঝে লটকাই দিলে বালা মানুষের খাতিরে, ইমানদারের খাতিরে, তারার কুকুরের খাতিরে আল্লাহর যাতে কি বলে আপনার জিন্নাতর আফাত বলিয়া তাকি মানুষের রেহাই করি দে। রাজ্যে মানুষে গুমো ডরায় ভয়ানক সাপ দেখিয়া থাকে, ভয়ানক বাঘ দেখিয়া সৌভনে চিৎকার করিয়া উঠিয়া থাকে। 7 জন আসাবে কবার তারার কুকুর নাম ওখান যদি জফিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া রাত্রে ঘুমাইয়া থাকে। আসাবে কবর ওসিলায় তাদের কুত্তার ওসিলায় আল্লাহ গুমের যত যন্ত্রণা আছে সারাত তাকে হেফাজত করি দে। জানোই না আসাবে কব ভিকার চেষ্টা করো। আসাবে কব আমি নাম কইতে আসি ইব্রি ভাষা মাকসাল মিনা ইয়ামলিকা মারতুনাস মিন বিনুনাস জুনাওয়ানাস সারিনুলাস কাশফিতানুনাস কলবুম কিতমির। কিতমির হইল তারার কুত্তার নাম, কুত্তার নাম হইয়া থাকলো কিতমির। আর 7 জন আসাবে কব হইয়া থাকলা মাকসাল মিনা ইয়ামলিকা মারতুনাস বিনুনাস জুনাওয়ানাস সারিনুলাস কাশফিতানুনাস হইল 7 জন। আর তারার কুত্তার নাম হইল কিতমির। যত বিষাক্ত জিন হোক, যত বিষাক্ত আপনার আসর হোক, আসাবে কফ যদি তোমার ঘরের মাঝে বা বাহুর মাঝে তাদের নাম লেখা থাকে, কুত্তা গুরো নাম লগে থাকা হবে, তাহলে কি বলে আমলিয়াতর কিতাব আনইন, অথচ আপনার তাফসীরের কিতাবের মধ্যে আনইন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলেমে 7 ইমানদার তারার বক্ত কুত্তা, 7 ইমানদার আর বক্ত কুত্তার সম্মান দিতে আপনার কবি জিন্নাত তাকি আল্লাহ হেফাজত করি দে। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম রে বেশতর সার্টিফিকেট দিতরা, আশারায়ে মুবাশশারায়ে ভাইলা, আপনার শুহাদায়ে জঙ্গে বদরিনে ভাইলা, শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ যারা আছে আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী এরা আশারা হইয়া তা লাগি কি বলে শহীদ, আর এরা লাগিয়া তাহলো বেলা হিসাবে জান্নাত কোন হিসাব চলবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ শিক্ষা দিতরা, আল্লাহ জানাই দিতরা মানুষ আল্লাহর রাস্তায় যারা জান দিলাইছে মরি গেছে এরা রে তোমরা মরা কইও না। বাল আহিয়া এরা হইল জীবন্ত, এরা জীবিত, এরা হইয়া থাকলো জীবিত, এরা মুর্দা নাই, তোমরা এরা রে মুর্দা কইও না। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, এরা যে জীবন্ত তোমরা তা ব্যাপারে জ্ঞান নাই, তোমরা বুঝরাই না এরা জীবন। আল্লাহ আল্লাহ পরায়া তো ফরমায় এরা রে আল্লাহ কি করিয়া তখন বলে এরা রে আল্লাহ তান ভক্কতাই রিজিক দিয়া তখন। এবার আল্লাহর বন্দেগান শুহাদায়ে বদরিন হোক, শুহাদায়ে উহুদ হোক, আরো যত শহীদ সেই যুগ থেকে আজ পর্যন্ত হোক,
ইসলামের জন্য যদি ইমানের সাথে জান দিয়া থাকে তারা শহীদ। আর শহীদের জন্য ইয়া থাকলো কি, শহীদের মৌত ইয়া থাকলো আসান মৌত। আর শহীদের জন্য আল্লাহর ঘোষণা ইয়া থাকলো কি জান্নাত বেহেশত আল্লাহ দিতে পারোই। আর বেহেশতের খবর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতে পারোই। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেন আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাটি। বেহেশতের মালিক কে বলে আল্লাহ, আর এই বেহেশত বাটনেওয়ালা কে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাটনেওয়ালার ইচ্ছার উপরে সময় বিশেষ সুযোগ আছে। মালিকে কইয়া দে সমান হারে দিও, সমান হারে দিও, সমান হারে নিও। কোন সময় কইয়া দে কি বলেন তে আপনার মায়া মরুয়ত কিছু বিশেষ মানুষ চাইয়া চামচও বেশ কম করতে পারো, তোমার ইখতিয়ার। আল্লাহ রাসূলের হাতের মধ্যে চামচ, বেহেশতের মালিক আল্লাহ, কিন্তু বেহেশত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাআলা বেহেশত তোমারে দেনেওয়ালা। নবী যে তোমারে চিনই না জানুই না, শাফাআত নবী যে করুন না, উম্মত কইয়া গোসইন না, আমল যত করো বেহেশতের মালিকে তোমারে বেহেশত দিতা নাই। মালিকে জিম্মাদার বানাই দিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ মালিক আর নবী ইয়া তাআলা কি বলে বাটনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ বেহেশত বাটিতরা। নবী যে জানাই দিতরা 10 জন আমার সাহাবীরা ইয়া তাআলা বেহেশতি, এরা কখনো আল্লাহ দুজখ কইরারে দিবা না। 10 সাহাবী বেহেশতি, তার মাঝে পয়লা জন সিদ্দিক আকবর বেহেশতি। তাইখানে সাহাবা একরাম তো আল্লাহর রাসূলে 1,14,000 মানুষ নবীজির উপরে আপনার ইমানদার। যখন এই পৃথিবীর মুসলমান 1,14,000 সাহাবা একরাম, 1,14,000 তুইয়া নবীজি পৃথিবীতে যাইত্রা, পৃথিবী ছাড়িয়া নবীজি যাইত্রা 1,14,000 সাহাবী তুইয়া সার্টিফিকেট দিলা মাত্র 10 জন রে, বাকি আলা কি সাহাবী নাই। সব যদি আসমানের নক্ষত্র হয়, যে কোনো জনরে অনুসরণ করার জন্য তার নসিব হয়, তাহলে মাত্র 10 জন রে বেহেশত সার্টিফিকেট দেই, বাকি 1,14,000 সাহাবা একরাম রে দিলা না কেনে। বলে আল্লাহর পক্ষ তাকি জানাই দে ওই গেছে আরে আল্লাহ মাফ করে দিলাইছো। নবীজির ব্যাপারে আল্লাহ জানাই দিলা কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীজির ব্যাপারে জানাই দিলা ইয়া রাসূলুল্লাহ আপনার আউয়াল আখির অতীত ভবিষ্যৎ সব ইয়া তাহলো মাফ। আপনার অতীত তাকি ভবিষ্যৎ ভালো, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার অতীত তাকি ভবিষ্যৎ ইয়া তাকলো ভালো। আরেক জায়গা আল্লাহ জানাই দিলা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আপনার অতীত ভবিষ্যৎ সমুদয় গুনাহ মাফ। এর বাদে আল্লাহর রাসূল আল্লাহর ইবাদতের মধ্যে ওলা অগ্রসর, হাত্তা তাওয়াররামাত কদমাহু, নবীর দুই পা ফুলি যায়। আল্লাহর এটা পরিমাণ লম্বা টাইম খাড়া হই, কিরাত পড়ই, তাজুদ উবাইতে উবাইতে শরীরের বরফাত পড়ে পা ফুলি যায় কি। আল্লাহ জিজ্ঞাসা করলেন নবী এত ইবাদত করার দরকার কি? অতীত গুনাহ নাই, ভবিষ্যতের গুনাহ ধরা হবে না। তোমার অতীত তাকি ভবিষ্যৎ বালা, তাহলে তুমি অত ইবাদত করি ফাও ফুলা রাখেনে। আল্লাহর রাসূলে ফরমাইনা ফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ আমি কি তোমার ফরমাবরদার শুকরগুজার বান্দা হইতাম না? আল্লাহ যাতে ফরমাইলা তুমি ফরমাবরদার, তুমি শুকরগুজার, তুমি হাবিব, তুমি আমার বন্ধু, তুমি আমার দোস্ত। দুস্তে দুস্তর নত কিছু করতে হয় না। তাহলে তুমি যখন ইবাদত কমাও না, আমি আল্লাহ রুটিন দিলাই, আমার রুটিনে চলিও আর বাড়াইও না। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। হে কম্বলওয়ালা আমার দোস্ত, আপনি কি করো? রাত কম খাড়াও, কম নামাজ পড়ো, কম ইবাদত করো। কত সময় করো? নিসফাহু ওয়া ইনকুস মিনহু ক্বালিলা, অর্ধরাত্রি কিবা তাকি কম। সারা রাত আমি আল্লাহ খুশ তোমার উপরে, সারা রাত তুমি খাড়াও, ইয়া পাও ভুলানির দরকার নাই। হে মুসলমান, যে আল্লাহর হাবিব রে আল্লাহ রুটিন দিতরা এবাদতর রুটিন আল্লাহ নবীরে করিয়া দিতরা, সেই নবী বলে বড় বাইর মতো হইলে তোমার ইমান জায়গায় তাকি যায়। আল্লাহ জানায় তোমার বাবার লাগানো নাই, বাবার সম্মান বেশ না বাইর সম্মান বেশ, বাই তাকি 1000 গুণ বাবার বেশ। এর বাদে আল্লাহ কইতরা তোমার বাবার লাগানো আমার নবী নাই, তোমরা কেউর বাপ আমার নবী নাই। যে নবী যে কি করতে ইবাদত করলে আল্লাহ রুটিন দিয়া যায়, ইবাদত করো তুমি তোমার আল্লাহর, নিষেধ নাই তবে আদা রাইত বাই তাকি কমের উড়ে যাইও না। আমার মতো মানুষ 24 ঘন্টা যদি ইবাদত করে, তাহলে আল্লাহ এমন আদেশ দিছে না দের না ভবিষ্যতেও দিত নাই। তাহলে নবীর লাগি সমান ওয়াতে খেলে আমরা দাওয়াত যাইয়ে ভাই। এবার লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 10 জন সাহাবীরে বেস্ট সার্টিফিকেট দিবেন, তার মাঝে রহস্য আছে।
যেদিন নবীজির সঙ্গী পৃথিবীতে কেউ নাই, নবীজি তাকে দুনিয়ার জীবনের বয়স হিসাবে 2 বছরে বড় সিদ্দিক আকবর, 2 বছর বয়সে বড়। কিন্তু একদিকে আল্লাহর নবীর দোস্ত, অপরদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, অপরদিকে কি বলে জান্নাতি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীজির সফরের সঙ্গী। ও মুসলমান লক্ষ্য রাখো, যেদিন নবীজির কোনো সাহারা নাই, কেউ খান্দা লয় না, কেউ আশ্রয় দেয় না, সেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইসলামের দাওয়াত দিলা। দুস্থগুলোর মাঝে, সম্পর্কিত মানুষের মাঝে সকল আগে যাই না আপনার কলিমার দাওয়াত রে গছিলা, ঈমান গ্রহণ ফরমাইলা। তিনি নবীজির জানের টুকরা আপনাকে বলে জীবন সঙ্গী দুস্থ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ায় যদি কোনো মানুষের চরিত্র তোমার ভালো করে জানে, তে সবচাইতে বেশি আপনার দুস্তে জানে। দুস্তি বিয়ার আগে তাকে আরম্ভ হয়, আর মরণ পর্যন্ত দুস্তি রয়। দুস্তর সঙ্গে সর্ব ধরনের বালা বাদ কথা শেয়ার হইয়া থাকে, দুস্তের সঙ্গে চলাফেরা বেশ হইয়া থাকে, অর্থ স্বার্থ বেশিরভাগ দুস্তে বুঝিয়া থাকে। যদি তুমি উপযুক্ত ভালো মানুষ হও, তাহলে তোমার সার্টিফিকেট তোমার দুস্তে বালা হইয়া দিলে এটা ঠিক আছে। আর যদি আপনার কয়েকদিন বাদে দুস্তি ভাঙ্গি যায় এবং তোমার বদনাম গাওয়া আরম্ভ করে, তাহলে বুঝিলাও তুমিও মানুষ বালা নাই, যার লাগি দুস্তি খসলাই হেও বালা না। তত সময় মানুষ আইব হই না, যত সময় সম্পর্ক থাকে, যত সময় সম্পর্ক আছে, আওয়াজ আওয়া আছে, দাওয়াত জিয়াগত আছে, খানিবনির সম্পর্ক আছে, বিয়া শাদির সম্পর্ক আছে, কতদিন দুস্তর বাজু লুকাই রাখি। আর তো কইয়া আর অনবরত হবাস করতা, হবাস কর দিয়ার, হবাস করতা, হবাস কর, অর্থাৎ পেটের ভিতরে যা আছে দুস্তর বেশে কোয়া চলে। তো যেদিন কয়েকদিন গেল স্বার্থর কারণে অর্থ আপনার সম্পর্ক নষ্ট হইল, এদিন আপনার দুস্তে কর ও হালার মাত মাতরানি ইগুর আইব আমি যেটা জানি রে বা, আমি তার লাগি অতদিন চলছি কিটা আমি জানি, আমার বাস্কত আছে, ও বাস্ক খুলে তালা তাই তোলা হো যে হমুকর মারির ব্যবহারে তাই নুইকার করাইলা, ও হমুকর যে বাড়ি চুরি হয়েছিল ইকানো তাই শরীর, ও যে আপনার হমুক জায়গা রেফ কেস হয়েছিল তা নিশারায় বার করেননি আপনার আইব। দুস্তর আইব দুস্তে লুকায়, দুস্তের গুণ দুস্তে প্রকাশ করিলায়। আর দুস্তর গেছে প্রকৃত মুমিন হইলে কোনো আইব কোনো দিনও থাকতো না, বার হইতো নাই। আমরা তো হইলা হইয়া থাকলাম কি আপনার ব্যায়ামল। 2 নম্বর হইল দুস্তর লগে সব বাদে বালায় শেয়ার করি, আর সময় হইলে গিয়ে দে। আল্লাহর হাবিবুর জীবন চরিত্র সব জানেন কে বলে সিদ্দিক আকবরে, উঠা বসা চলাফেরা সব সময় সিদ্দিক আকবরের লগে। আজ যখন নবীজি আবু বকর সিদ্দিক রে দুস্তরে ঈমানের দাওয়াত দিছেন, দিনের দাওয়াত দিছেন, কোন দ্বিধাবোধ না করিয়া সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরে আল্লাহর হাবিবুর উপরে ঈমান মিলাইছেন। কইন সুবহানাল্লাহ। আমি যারে ভালোবাসি হে যদি আই আমারে কয় ভাই বাঘে গু বার হই গেছে আগুন মাস, মানুষের দান খারাপ গেলেও বাঘ পায়। সারা জীবনে মানুষ আমার লগে চলছে, আমার লগে তার দুস্তি, তার লগে আমার দুস্তি সম্পর্ক। জীবনে মিশা মারছে না, ঠগাইছে না, দুকা দিছে না। ই মানে যদি এই আমারে আমার দুস্তে কয় মাইগ্রামর বন্ধ বাঘে গু বার হই গেছে, দান খাটাত গেলেও বার হই, দানোর তলে তাকে মানুষ গিয়ালু বার হই যায়, আমি বিশ্বাস করতে কোনো অসুবিধা হইব না। আমার যখন ছোটকাল থাকি একজনের এই সম্পর্ক কোনোদিন মিশা মাত্র পাইছি না, বাদ ব্যবহারও পাইছি না, লাগাবাজাত পাইছি না, দুকাবাজিত পাইছি না, বেয়ামলিত পাইছি না। আমার এই জান লাগা দুস্তে 1 লাখ দিয়ে ইয়া খবর বাগর হয়, বিশ্বাস হইব নিশ্চয়, নিশ্চয় মাতার দরকার নিশ্চয়। যারে 20-30-40 বছর ব্যবহার করিয়া একটা মিশা কথা যাত্রাই পাওয়া যায় না, একটা বেয়ামলি জাত তাকি পাওয়া যায় না, একটা দুকাবাজি জাত তাকি পাওয়া যায় না। ই দুধে দোয়া বন্ধু আইয়া কোন নতুন খবর দিলে মানমুনি না, না মানমু। আল্লাহ রসুল রে আজীবন কোন দুষ্কৃতির মধ্যে, কোন ধরনের বাদ খাগরের মধ্যে, বাদ মাতর মধ্যে, বাদ ব্যবহারের মধ্যে সিদ্দিক আকবরে ভাইছেন না। আজ নবীজি যখন আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াত দিলা, কোন প্রশ্ন না করিয়া সিদ্দিক আকবরে লগে লগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া ঈমান নবীর রে আনিলাইলা। হে মুসলমান, তুয়া লক্ষ্য করো, গেল কয়েকদিন লাগে সদকা খয়রাত, মিসকিন মুসলমান ওগুলোর সাহায্য দেওয়া লাগে, মুসাফির মুসলমান ওগুলোর সাহায্য দেওয়া লাগে, গরহীন মুসলমানের ব্যবস্থা দেওয়া লাগে, এমাসাবে সুফার রিজেকের ব্যবস্থা করা লাগে, আর নানান নমুনায় যুদ্ধ জিহাদের সামানও আপনার কি তৈয়ার করা লাগে। নবী যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনার কি সদকার ব্যবহারে নবীজি আপনার কি বলে হুকুম ফরমাইলা।
জান গেছে যেমন আসিল সেভাবে আপনার দেওয়া আরম্ভ ফরমাইলা। সিদ্দিকে আকবরে গরো যা আসিল সারা আনি দিলাইলা। আল্লাহর হাবিবে তো বুধু বাইত রাখার কি হালত জিকাইলা, আবু বকর কেমন আনছো আর কেমন তুই আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘোষণা করছেন ময়দানে জঙ্গ যাওয়া হইতো, যুদ্ধের সাই সামান তৈয়ার করা হইতো, অস্তিত্ব অনুসারে দান করার লাগিয়া আমার গরো যা আসিল সব লইয়া আই গেছি দিনের খাতির করবার লাগিয়া। যা আসিল সব আনিলিছি, তৈছি না কিছু। আমার ছেলেমেয়ের খাওয়ারের জন্য ব্যবহারের জন্য কিছু রাখিনি। আল্লাহ যদি দেন তাহলে খাইমু, ভরসা তো কুল আল্লাহর উপরে। আর আমার যা ওসিয়ত আছিল লইয়া গেছি দিনের সাহায্যে। নবীজি একজন জিজ্ঞাসা ফরমায় না, উমর তুমি কেমন লইয়া আইছো আর কেমন তুই আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, যে পরিমাণ সম্পদ আমার আছিল তার অর্ধাবর্ধি করি অর্ধেক আমার জন্য, আওলাদের জন্য, বিবির জন্য, আর অর্ধেক দিনদারির সাহায্যের জন্য লইয়া গেছি। দেখা গেল হযরতে সিদ্দিক আকবরের কেমন মায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আছিল। ও মুসলমান, তার উপরে উপলব্ধি করো তোরা শেষটা কি আর একটা অংশ নিয়ে হচ্ছে সিদ্দিক আকবরের ঈমান দেখাইতাম চাই। যেদিন আল্লাহর রাসূল জমিনের মধ্যে আরাম ফরমাইলা হুজামনার কই রোজায়াতর মধ্যে, তখন হযরতে খলিফা ইয়া তাআলা হযরত আবু বকর সিদ্দিক অর্থাৎ মুসলমান বাদশা, নবীজির পরে প্রথম খলিফা প্রথম বাদশা যিনি তাই খেয়ে আবু বকর সিদ্দিক 2 বছর 4 মাস হইল তার রাজত্বকাল। হযরত আবু বকর নাই কোনো দৌলত নাই কোনো কিচ্ছু। ইসলাম গ্রহণ যখন আবু বকর সিদ্দিকে করছলা 40 আওকিয়া সোনা লইয়া, আমরা এই সময় আছিল তান 40 আওকিয়া সোনা, 40 আওকিয়া সোনা লইয়া ইসলাম গ্রহণ করছেন। হয় তুলা 1 আওকিয়া হয়, আর 40 আওকিয়া সোনা লইয়া হযরত আবু বকর সিদ্দিকে ঈমান গ্রহণ করলা। বর্তমান বাজার আপনার কি বলে নিম্নমান 50-60 কোটি টাকার মাল আছিল যেদিন ঈমান আনছেন। আজ হযরত আবু বকর মুসলমানের খলিফা, তান বিবিয়ে ফরমাইরাও আমার স্বামী জানে স্যার একটু মিষ্টি দ্রব্য খাওয়ার লাগি, সন্দেশ খাওয়ার লাগিয়া যদি সম্ভব হয় তাহলে আমরার লাগি তুলা সন্দেশের সামনের সামানটা আপনি আনবা। একজন খলিফা, একজন খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাই, আমার কাছে ফকির মিসকিন এতিম অনাথ গোটা মুসলমানের সম্পদের আমানতদার আমি, তাই আমার পক্ষে সম্ভব নয় আমানতর মাল তাকি তোমার আপনার মিঠাই খাওয়ানি, এটা আমার পক্ষে সম্ভব নয়। ও মুসলমান, সেই যুগ ছিল কোথায় আর আজকের যুগ আইয়া দিছে কোথায়? হযরতে আবু বকর সিদ্দিক ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে খেলাফত প্রশাসন চালাইয়া যায়, কিন্তু নাই কোনো গার্ড, লাগে না কোনো গার্ড, লাগে না কোনো সিকিউরিটি, লাগে না কোনো বালাগর, লাগে না কোনো বালা পোশাক, লাগে না সোনার মুকুট, লাগে না দামি 80 লক্ষ টাকার কোট, লাগে না 20 লাখ টাকার আপনার জুতা, লাগে না আপনার জেড প্লাস সিকিউরিটি, লাগে না আপনার ফ্লাইট হেলিকপ্টার, আপনার কি বলে গুড়ার গাড়িয়ে চড়িয়া আপনার জায়গাতে এক জায়গা তাই আর এক জায়গা বড় আপনার সুতার কাপড়ে দিয়া এক কাপড়ে বছর আপনার কি বলে একই দুইটা একটা দুইটা কাপড় দিয়া বড় সুতার বড় অতিবাহিত করে দেওয়া, নিজের গরর স্ত্রী চায় সন্দেশ খাওয়ার জন্য। আবু বকর সিদ্দিকে ফরমাইন, আমি আপনার মিসকিন ফকির এতিম অনাথ গোটা মুসলিম জাতির আমানতদার, বিবি তোমারে মিষ্টি খাওয়াইতে আমি আমানত খেয়ানত করা সম্ভব নয়। আমি রাজবন্ডার তাই যে আপনার পেনশনটা ভাই, যে বাত্তাটা ভাই তাকে এক বিন্দু বলানা না সম্ভব নয়। সম্ভব হয় তোমার তা হওয়ার সম্ভব হয় না, সবর ঘর আমি কি বলবো, দেওয়ার অস্তিত্ব নাই। আমাদের দেশ নয় বিশ্ব বাজারে এমন চলছে, এখন রাষ্ট্রপতি যে হয়, যে দেশের রাষ্ট্রপতি বাদশাহ বেতন হইব আপনার নিম্নমান 5 লক্ষ টাকা। ছোট ছোট দেশ ইলা আছে বিশ্ব, এক এক রাষ্ট্রপতির বেতন 40 লাখ টাকা, ইন্ডিয়ান মুদ্রায় 40 লাখ টাকা। সিকিউরিটি আপনার কি বলে তান সিকিউরিটি বাংলাদেশের সবচাইতে উন্নত ট্রেনিং প্রাপ্ত যে আপনার ইয়ার সিকিউরিটির বেতন হইয়া তাবো নিম্নমান 10 লক্ষ 5 লক্ষ টাকা। রাষ্ট্রপতি 40 লাখ, সিকিউরিটি একজন 20 লাখ লাগবো। ই লাগান সিকিউরিটি কয়জন বলে রাষ্ট্রপতি, তার জন্য 1 দর্জন সিপাহী লাগবো। 40 লাখ টাকা তান তলে শেষ, আরো 20-12 জন 1 দর্জন সিকিউরিটি 10 লক্ষ করে বেতন হইলে কত বলে আরো 1 কোটি শেষ। এরারে লইয়া জায়গায় জায়গায় যাইতে টিএ ডিএ আরো বলতা আছে আরো 10 কোটি শেষ। তাই এক দেশ থাকি আরেক দেশও যাইতা, সাধারণ যাত্রী ফ্লাইটে গেলে হইতো নাই, যাত্রী জাহাজে গেলে হইতো নাই, উন্নত মানের ফ্লাইট লাগবো। একলা যাইতা সিকিউরিটি আর একজন লগে বেশ নাকি বেশ, তাই আপনারই ফ্লাইটের ভাড়ারও কত বলে নিম্নমান। এক দেশ তাই আর এক দেশও যাইতে একলাই ফ্লাইটের ভাড়া হইয়া থাকলো আরে কয়েক লাখ শেষ। বউর লাগবো এখন বালা দামি কাপড়,
কোনো অসুবিধা নাই, এক কলম সামান্য মারি দিলে রাজভান্ডার তাই আরো কয়েক কোটি দি বিবি সাহেবানির আপনার আয়েশ আরামের মধ্যে আরো কয়েক কোটি শেষ। এটা তো ইয়া থাকলো পৃথিবীর বর্তমান সমাজের ভিন্ন ব্যবস্থার দেশ। ও মুসলমান আল্লাহর বন্দেগান, লক্ষ্য রাখো ভাই, আমাদের দেশের আপনার এমএলএ তাকি আরম্ভ করি, এমপি তাকি আরম্ভ করি, মন্ত্রীর তাকি আরম্ভ করি, আমরা জনগণে ভোট দিয়ে এরারে আপনার বানাই। শুধু ভারতবর্ষ নয়, বিশ্ব বাজারও চলছে। জনগণে ভোট দিয়া মেজরিটি ভোট প্রাপ্তির মাধ্যমে এরা নেতৃত্ব হয়। এর বাদে এরার জানো ডরাই যায়, ঠিক মারি লিব। এমএলএ সাহেবের লগে 2 জন, এমপি সাহেবের লগে 4 জন। ভারত দিয়া হইয়েন না, গোটা দেশ পৃথিবী চলে। চিফ সিএম সাহেবের লগে 12 জন, প্রাইম মিনিস্টারের লগে আরো 12 জন না 24 জন, রাষ্ট্রপতির লগে আরো কতজন। আমরার নেতা মন্ত্রী ওগুলোরে ফাড়া দিতে দিতে, সিকিউরিটি গার্ড ওগুলো থাকতে থাকতে তার উন্নত মানের বেতনে আর খানি সব কিছু মিলাইয়া প্রায় দেশের অর্থনীতির 10% শেষ। ই দেশ উন্নত হইতো কেমনে চিন্তা করার দরকার আছে নানি? তোমার যদি অত ডর নেতৃত্ব পাইলে মরি যে মারিলেই তো পারে দুশ্মনে, তাহলে তুমি নেতৃত্ব যাও কেনে গেলে যখন পিছনে আপনার দুশ্মন আসুন মারিলি ভাই ডরাও, তাহলে খেত কৃষি করিয়া পেটটা বাঁচাও না, অত সুবিধা নাই। খেত কৃষি করিয়া খাও, চাকরি নকরি করিয়া খাও, হিবাই ন যাইতা করি আর জুল করো। আর গিয়ালে আমরার পয়সা দিয়া, জনগণের পয়সা দিয়া তোমারই খালি ইয়ক সিকিউরিটি কি আমরা খোঁজন আসুন। আমরা খোঁজনে সিকিউরিটি দিয়ে আমরাতে বুট দেওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো আমরা হেফাজত পাইতাম, আমরা শান্তি পাইতাম, স্বাধীনতা পাইতাম, আমরা সর্বধরনের সুখ শান্তি পাইতাম, বুক পিয়াসে নিবারণ পাইতাম। দেখা যায় আমরার চিন্তা তুমি তাই নাই, তোমার তান চিন্তা বেশি মারি লিব কি গিয়ে জায়গা যাওয়ার আগে ইনকোয়ারি করো বারবার করো, ফর্মুলে আইছে সিকিউরিটি বিকিউরিটি সারা শেষ শোষণ নিনা না। হযরত আবু বকর তো আপনার কি বলে একজন বাদশা আসলাম, মুসলমানের প্রথম বাদশা হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিকিউরিটি কতজন আসলা? হযরত আবু বকর সিদ্দিকর সিকিউরিটি কতজন আসলাই? বলে একজনও নাই, একজনও নাই, একজনও নাই। নাই সিকিউরিটি। বেতন কত আছিল? বলে মাত্র করি বেতন আছিল সেই যুগের বেতন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাস পড়লে বেতন 2 দিরহাম। কত? 2 দিরহাম। বর্তমান বাজারও আর কত আইয়া দিছে। ও মুসলমান, জান গায়ের মধ্যে আপনার বড় সুতার কাপড়, নিজে লগে আপনার কি করতা? বলে কাপড়ের ব্যবসা খলিফ হইয়া কাপড়ের ব্যবসা করতা, বাদশা হইয়া কাপড়ের দোকান দিতা, কাপড়ের দোকান। দোকানদারির ভিত্তিতে পরিবার চালাই যাইতা, কত তাকি লিল্লাহ কইরাত ফকির মিসকিন দে দিতা। কিন্তু রাজভান্ডার তাকি কোন জাতর আপনার কি বেতন নিতা না, বেতন না, বেতন না, বেতন না। আনা বেতনে দিন রাত খাজ, খেলাফতর খাজ, বাদশাহীর খাজ, দিন রাত লগে নিজের ব্যবসা চালানি, আর ওটা দিয়া পরিবার চালানি। বউয়া বৈত্রা সন্দেশ খাইতা তা সম্ভব নয়। হিসাবে খাদ্য ঘরের মধ্যে দেওয়া হয়। এক মুষ্টি করি আটা সিদ্দিক আকবরের বিবি সাহেব আনিয়ে জমাই। গড়ে মাস দিন খান জমানির বাদে 1-2 কিলো আটা জমি গেছে ঘরের মধ্যে। আত দিয়া ফরমাইলা স্বামী, এই আটাগুলা বিক্রয় করিয়া আমাদের জন্য সামান্য সন্দেশের খরচ লইয়া আইও। তাই কইলা এই আটা এগুন ফাইলাই কই, অতটা আটা ফাইলাই কই? বলে তো আমরা যে আটা খাই, রুটি খাই, আপনি দেন অতটা কি আমরা পেটো খরচ করি? অর্থাৎ ডেইলি বানাইতাম যে 8 খান, আগে বানাইতাম তুলা বড় করি, অনেক সাইজও তুলা সরু করছি, আরে মুইট আমি উড়ে তার তাই তৈছি। বলে তা হইলে বুঝিলিছি আমি সরকার ভান্ডার তাই মিসকে আপনার মুসলমানের ফাউন্ডত, বিশ্ব ফাউন্ডত তা তাকি বয়তুল মাল তাকি 1 মুঠ বলা নানি। আর 1 মুঠ কমে যখন হয়ে যায় তার 1 মুঠ বেশ আনতাম কি, খাই তাকি 1 মুঠ কম। ই বইনবে আপনার রাজ ভান্ডারও জমা দিলাইলা, আনলা না সন্দেশের কোনো খরচ, আর খাই তাকি 1 মুঠ কম দেওয়া আরম্ভ করলা। বিবিয়ে কইলা খাইলাম না, পেটো মইলাম, এখন দেখা যায় সামানো হাতটাই কমলো, দূরত্ব তসবি বাড়ি গেছে, সন্দেশের পিয়াসটা আমরা মিটি গেছে। মুসলমান, এই ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হালত। আমি আলোচনা কতটুকু আপনার মধ্যে করতাম। হযরতে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের শহর নবীজি মেরাজ সফর সমাধান করিয়া যখন জমিনের মধ্যে ফিরছই, আইয়া ভাইটা আপনার এখন ইয়র ভানি যার অজুর ভানি উম্মে হানির করে আবু যার ভাইয়া আবু হুকাইছে না, জিঞ্জিরে লড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তাত কারে কোন জায়গাত পাইলা, বেস্তি হল খারে কোন হালতে দেখলা, দুজক গেলা খারে কোন হালতে পাইলা। মুসা নবীর কাছে আরশটাকে কয়েকবার আইলা, কয়েকবার ঘুরিয়া গেলা, আল্লাহর সঙ্গে 90,000 কথাবার্তা হল করলা।
নমাজ লইয়া জমিন আইলা কাফিরদের কাফিলা কাফিরদের আপনার কি বলেন তে ভ্রমণকারী বাহিনীর এখানো পাইয়া আইলা সব যখন নবীজি আলোচনা আরম্ভ করছেন দুশ্মন হলে তা লইয়া আপনার ঠাট্টা আরম্ভ করছেন বলে ওটা সম্ভব নেই তাইন গোর তাকি গেলাম আরশ দেখলা কুরসি দেখলা লোহ দেখলা কলম দেখলা আল্লাহর লগে 90,000 কথা করলা 6 নম্বর আসমানো কয়েকবার আইলা কয়েকবার গুরলা বেশ দেখলা দুজক দেখলা আইয়া ভাইত্রা আবু ওজুর ভানি জার আর জিনজিরে লড়ে তা হাসইবনি যেই মাত্র আবু বকর সিদ্দিক এই কান হুনছয় হুনিয়া কইলা যদি আল্লাহর হাবিব এমন কথা কইয়া তা কই তইলে বড় হক নবীজির জীবনের সব সময় আমি নবীজির সঙ্গী তাই মিশা মাতই না যদি আল্লাহর হাবিব এমন কথা কই তাইলে আমি না হইবারে সর্ব অবস্থায় বিশ্বাস করি এটা সত্য।